আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রতিদিনের মতোই আপনাদের সামনে উপস্থিত হয়েছি হোমিও চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিন নামক মূল বই থেকে অ্যাফোরিজম 6 আপনাদের সম্মুখে আজ ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। The unprejudiced observer, well aware of the futility of transcendental speculation which can receive no confirmation from experience, be his power of penetration ever so great, takes note of nothing in every individual disease except the change in the health of the body and of the mind, a morbid phenomena, accident system, which can be perceived externally by means of the senses. That is to say, he notice only the deviation from the former healthy state of the now diseased individual, which are left by the patient himself, remarked by those around him, and observed by the physician. All these perceptible signs represent the disease in its whole extent, that is, together they form the true and only conceivable portrait of the disease. সূত্র নাম্বার 6। সংস্কার মুক্ত পর্যবেক্ষক যিনি অবাস্তব কল্পনার অসাধারণতা সম্পর্কে ভালোভাবে জানেন যে তা কখনো অভিজ্ঞতার সমর্থন লাভ করতে পারে না। বিষয়বস্তু অনুধাবনের ক্ষমতা যার খুব বেশি, তিনি প্রতিটি স্বতন্ত্র রোগে দেহ ও মনের স্বাস্থ্যগত পরিবর্তন ব্যতীত আর কিছু পর্যবেক্ষণ করতে পারে না এবং কিছুই পর্যবেক্ষণ করেন না। রোগ সংক্রান্ত বৈশিষ্ট্যসমূহ দুর্ঘটনা লক্ষণ যা বাহ্যিকভাবে ইন্দ্রিয়সমূহের মাধ্যমে হৃদয়ঙ্গম করা যায়, অর্থাৎ সে শুধু দেখতে পায় সাবেক সুস্থ অবস্থা থেকে রুগ্ন ব্যক্তির বর্তমান বিচ্যুতিসমূহ, যা স্বয়ং রোগী কর্তৃক অনুভূত হয়, আশপাশের লোকজন কর্তৃক উল্লেখিত হয় এবং চিকিৎসক কর্তৃক পর্যবেক্ষিত হয়। ইন্দ্রিয়গ্রাহ্য এ সকল উপসর্গ ব্যাধিকে এর সামগ্রিক পরিসরে প্রকাশ করে, অর্থাৎ তারা একসাথে ব্যাধির একমাত্র সত্য এবং বোধগম্য চিত্র গঠন করে। পাদটীকায় 2। সুতরাং আমি জানি না যে রোগশয্যায় রোগ লক্ষণের প্রতি সর্বাধিক মনোযোগ না দিয়ে এবং চিকিৎসায় তা দ্বারা পরিচালিত না হয়ে চিকিৎসকের জন্য এরূপ ধারণা করার কোনো সুযোগ আছে কি যে তারা গোপন ও অদৃশ্য অন্তঃস্থলে অনুসন্ধান করবে এবং আবিষ্কার করবে রোগী কি আরোগ্য করতে হবে। তারা উদ্ধত এবং হাস্যকরভাবে দাবি করে যে লক্ষণসমূহের প্রতি গুরুত্ব না দিয়েও অদৃশ্য যে পরিবর্তন সংঘটিত হয় তারা তা আবিষ্কার করতে পারে এবং অপরীক্ষিত ঔষধ দ্বারা তা হয়। ব্যাখ্যা এ সূত্রে অনুমান ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা সমালোচনা করে বলা হয়েছে যে অলৌকিক কল্পনাগুলো কখনো বাস্তব হয় না। অর্থাৎ অভিজ্ঞতার সমর্থন পায় না। হ্যানিম্যান
চিররোগ গ্রন্থে লিখেছেন, "It is easy to say a doubt matter which cannot be laid before our ocular vision, but in itself his doubt prove nothing at all, for according to the old rule of logic, negative is probair." অর্থাৎ অলৌকিক বিষয়গুলোকে সন্দেহ করা সহজ, কিন্তু স্বয়ং এর মাধ্যমে যে সন্দেহ জাগে তা মোটেও সত্য হয় না। কারণ প্রবাদে আছে, মিথ্যা কখনো প্রমাণ করা যায় না। অতএব কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক যিনি সত্য ও মিথ্যার মধ্যে প্রভেদ নির্ণয় করতে পারেন এবং প্রত্যেক বিষয়ে গভীর প্রবেশ করার মতো ধীশক্তি যদি তার থাকে, তাহলে তিনি অবশ্যই বুঝতে পারেন যে প্রত্যেকটি রোগে রোগীর দেহ ও মনের কিছু রুগ্ন পরিবর্তন ব্যতীত আর কিছু পাওয়া যায় না। যে কোনো ব্যক্তির সুস্থতা ও অসুস্থতার মধ্যে প্রভেদ নির্ণয় করার জন্য রোগের লক্ষণগুলোই একমাত্র মাধ্যম। রোগের এর লক্ষণগুলো রোগীর কাছে, চিকিৎসকের কাছে এবং শুশ্রূষাকারীর প্রত্যেকের কাছেই ইন্দ্রিয়গ্রাহ্য হয়। সুস্থ অবস্থা থেকে রোগী অসুস্থ অবস্থার বিচ্যুতিগুলো ব্যতীত রোগী নিজেও তার মধ্যে আর কিছু দেখতে পায় না, এবং চিকিৎসক রোগীর মধ্যে স্বাস্থ্যগত পরিবর্তন ব্যতীত আর কিছু খুঁজে পায় না। জীবনী শক্তির বিশৃঙ্খলা থেকে এ পরিবর্তন শুরু হয় এবং জীবনী শক্তির বিশৃঙ্খলা হেতুই এসব লক্ষণ উৎপন্ন হয়। এই লক্ষণগুলোকেই আমরা সামগ্রিকভাবে ব্যাধি বলি। প্রকৃতপক্ষে লক্ষণসমূহের মাধ্যমেই প্রত্যেক ব্যাধির স্বরূপ প্রকাশিত হয়, অন্য কোনোভাবেই হয় না। আরোগ্য করতে পারে এবং এইরূপ কার্যপ্রণালীকে আবার একমাত্র আসল এবং যুক্তিসিদ্ধ চিকিৎসাও বলা হয়। তাহলে ব্যাধি লক্ষণসমূহের মাধ্যমে যে চিত্র প্রদর্শন করে, যা ইন্দ্রিয়সমূহে জানা যায় না বা যা ইন্দ্রিয়সমূহের দ্বারা জানা যায়, চিকিৎসকের দৃষ্টিতে কি তাই স্বয়ং ব্যাধি নয়? যেহেতু তিনি কখনো দেখতে পান না, সেই অদৃশ্য সত্তাকে যে রোগ উৎপাদন করে, অর্থাৎ জীবনী শক্তি, এটি দেখা তার দরকার নয়। তবে শুধুমাত্র এর লক্ষণসমূহ জীবনী শক্তির রুগ্ন ক্রিয়াকলাপ নিরূপণ করতে হবে, যাতে তাদের সাহায্য তিনি ব্যাধিটি আরোগ্য করতে পারেন। তাহলে প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠান মানবদেহের গোপন অন্তরস্থলে রোগের প্রধান কারণস্বরূপ কি খুঁজে। যখন তারা আরোগ্য লক্ষ্য বস্তু পরিত্যাগ করে এবং উদ্ধতভাবে রোগের ইন্দ্রিয়গ্রাহ্য এবং প্রকাশিত প্রতিচ্ছবি অবজ্ঞা করে, রোগের লক্ষণসমূহ যা খুব স্পষ্টভাবে আমাদের কাছে আত্মপরিচয় প্রদান করে, এগুলো ছাড়া তারা রোগে আর কি আরোগ্য করতে চায়।